হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হলো মহাপঞ্চমী। তো আজ অফিস থেকে দুপুরবেলা আমি আর আমার এক কলিগ দিদি বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। প্রথমেই চলে গেছিলাম একটা প্যান্ডেলে, সেখানে বেশ ভালো মজা করে চলে গেছিলাম। দ্বিতীয় যে প্যান্ডেলে তার থিম ছিল নির্বাক। এখানে কিন্তু একটা পুরোনো দিনের বাড়ি এরকম একটা কনসেপ্ট করার চেষ্টা করেছিল, যেখানে দেখো একটা সাইকেল রাখা আছে অনেক পুরনো। তারপর এগুলো সব টিন দিয়ে করেছে পুরো প্যান্ডেলটা। ভেতরে ঢুকে দেখলাম চারিদিকে পুরোনো দিনের বাড়িতে যেমন আসবাবপত্র থাকতো সেই রকম করেছে। এবং এখানে না একটা জিনিস খুব ইউনিক লাগলো, এই যে চেয়ারটা দেখছো, এই চেয়ারটা ছিল মুভিং, ওপরে জানলাগুলো হচ্ছে নড়ছিল, ওপরে একটা খাট ছিল, তার উপরে যে পাখা চলছে সেটাও কিন্তু চলছিল। এবং এটা হলো মা দুর্গা। পিছনে দেখো একটা চেয়ার রয়েছে, যে চেয়ারটা কিন্তু অটোমেটিক রকিং হচ্ছে। এবং এটাও একটা চেয়ার যেটাও কিন্তু মুভ করছিল। তো বেশ ইউনিক লেগেছে আমাদের এই প্যান্ডেলের যে থিমটা করেছে সেটা। আর এই প্যান্ডেলের মা হলো এই যে তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে যেতে যেতে দেখলাম রাস্তায় একটা জগন্নাথ দেবের মন্দির, তো সেখানেও দাঁড়িয়ে একটু আশীর্বাদ চেয়ে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম সেটা। তারপর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে। এখানে কিন্তু পুজোর থিমটা আমাদের বেশ ভালো লেগেছে। এখানে একটা সেই কুমারটুলিতে যেমন হয় না, যে প্রথমে হচ্ছে তোমার বাঁশটা রেডি করলো, তার গায়ে খড় দিল, এরকম স্টেপ বাই স্টেপ করে করে গেছে। তারপর মাটি লাগানো, তারপর সেখান থেকে হচ্ছে কাপড় পরানো, এবং ফাইনালি ভেতরে যে মূর্তিটা রেখেছিল সেটা হলো একদম সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাকে আমরা যে রূপে দেখতে পাই সেইটা। এই হলো সেই মায়ের মুখটা। আমার কিন্তু এটা ছোট প্যান্ডেল, কিন্তু বেশ ভালো লেগেছে এদের থিমটা। আর এখানে মায়ের মুখটা যে কি অসম্ভব সুন্দর, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কি সুন্দর, তাই না? আমার কিন্তু বেশ ভালো লেগেছে, ছিমছামের মধ্যে খুব সুন্দর। তারপরে আমরা চলে গেছিলাম একটা বিখ্যাত প্যান্ডেলে দক্ষিণ কলকাতার, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, এটা হলো ঢাকুরিয়ার বাবু বাগান। এখানে করেছিল একটা কবি সাহিত্যিক, এদেরকে নিয়ে একটা থিম। এই প্যান্ডেলের এন্ট্রান্সেই ছিল হচ্ছে এরকম একটা বড় বইয়ের মতো শেপ। এবং ওপরে দেখো এই যে হেক্সাগন শেপের যেগুলো রয়েছে, এখানে এক একজন কবি সাহিত্যিকের মূর্তি মতো করা ছিল। এটা হলো প্যান্ডেলের ভেতরটা, যেখানে বিখ্যাত কিছু কবিতার কিছু কিছু কোটেশনস রয়েছে। এবং এখানে কিন্তু ভেতরে চলছিল ছোট ছোট করে বেশ পুরোনো দিনের, আমরা যেমন পড়েছিলাম যে কবিতাগুলো সহজ পাঠে, সেই ধরনের। এটা একটা মাঝখানে কাঁচ দিয়ে কুয়ো মতো করেছিল। এরপর আমরা চলে গেছিলাম সেলিমপুরের দিকে। সেখানে কিন্তু গিয়ে দেখলাম প্যান্ডেল এখনো শেষ হয়নি। মানে ভাবছো, সবাই দ্বিতীয়া তৃতীয়া থেকে ঠাকুর দেখছে, আর পঞ্চমীতেও কিনা এরা প্যান্ডেল এখনো শেষ করে উঠতে পারেনি। যাই হোক, তো চলে যখন গেছি দেখতে তো হবেই, অসমাপ্ত প্যান্ডেলই দেখে এলাম। কিন্তু যেটুকু হয়েছে সেটুকু কিন্তু খুবই সুন্দর। এবং এখানে দেখতেই পাচ্ছ তোমরা, প্যান্ডেলের এখনো কাজ চলছে। এবং এখানে দেখলাম মায়ের হাতে অস্ত্রের বদলে বিভিন্ন ধরনের ফুল দিয়েছে। আমার কিন্তু এটা বেশ ভালো লেগেছে। তারপর গলা ভেজানোর জন্য চলে গেছিলাম একটু কোল্ড ড্রিঙ্ক খেতে। খুব গরম লাগছিল দুপুরবেলা, তাই আমি আর আমার সেই কলিগ দিদি একটু করে কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে। এটাও কিন্তু বেশ ভালো করেছে। এটা হলো ইডিএফ এর ওখানে যে প্যান্ডেলটা হয় সেইখানে। ভেতরটা একটু অন্ধকার অন্ধকার ছিল, তাই জানি না তোমরা কতটা ভালো ভিডিওতে বুঝতে পারবে, তবু যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো কাজগুলো কত ডিটেলে করেছে না, কত দিন ধরে এরা খাটনি করে তারপরে এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করে। যাই হোক, ভেতরটা অন্ধকার ছিল বলে সেখানটার ভিডিও করিনি। এটা হচ্ছে একদম ভিতরে, যে এখানে মায়ের মূর্তি রয়েছে। এটা হচ্ছে ওপরটা, ওপরটাও কিন্তু বেশ সুন্দর। আর এই সামনে হলো মায়ের মূর্তি। এখানে নৌকায় করে মা তার ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছেন। এখানে মায়ের মূর্তি রয়েছে এবং মায়ের সামনে রয়েছে মায়ের ছেলেমেয়েরা। আর এনাকে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এনাকে কিন্তু এবছর কলকাতা বুক ফেয়ারেও দেখা গেছিল। তো এনাকে দেখতে পেয়ে কিছু অর্থ সাহায্য দিয়ে আমরা চলে গেছিলাম এখানের আরেকটা প্যান্ডেল দেখতে।
তো প্রথমে তো ঢুকেই এটা দেখে আমি ভেবেছিলাম এটাই বোধহয় আমাদের মা দুর্গার মূর্তি। তারপর দেখলাম না না, এটা শুধুই এন্ট্রান্সে একটা ডিজাইন। তো ভেতরে এবার ঢুকে দেখছি না, এখানে কিন্তু বেশ মজা লেগেছে দেখতে। এখানে কিরকম কনসেপ্ট করেছে বলতো, একটা পুরনো বাড়ি, মেস বাড়ি, তারপর যেমন হয় না গ্রামের মহিলারা দুপুরে বসে চুল আঁচড়াচ্ছেন, দেখো তোমরা দেখতে পাবে এখানে এরকম, এই যে হরেক মাল 30 টাকা। তারপর কোথাও কোনো বাড়িতে দেখাচ্ছে কেউ পড়াশোনা করছে, কেউ গান শেখাচ্ছে, এরকম নানান রকম। আর এই হলো এই প্যান্ডেলের মা। কি যে সুন্দর দেখতে করেছে মায়ের মূর্তিটা, কি বলবো। ফেরার পথে একটা ছোট্ট প্যান্ডেল চোখে পড়লো, ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা পুজো খুব ভালো